যদি আমরা কাজ না করতে পারি, ফ্লোটা না থাকে, তাহলে আমরা কিভাবে করে চলবো? কিংবা নারীদের গ্রোথ যেটা, সেই গ্রোথটা আমরা দেখতে পাচ্ছি না। বক্সের মধ্যে বন্দি করে রাখার, কর্নার করে রাখার যে একটা প্রচেষ্টা, সেটা খুব দেখে যাচ্ছি। দীর্ঘ 1.5 বছর ধরে আমাদের যেই কাজের ফ্লোটা থাকার কথা, সেই কাজের ফ্লোটা আনফর্চুনেটলি এখন নেই। এটা খুবই দুঃখের বিষয় এবং এটা কিন্তু আমাদের সিজন, এই মুহূর্তে আমাদের সিজন। দম ফেলানোর সময় আমাদের থাকার কথা না। আমরা একদমই কাজ করা কিংবা কাজ শেষে ঘুমানোর সময় আমরা পাই না, এইরকম একটা সিজন চলছে। কিন্তু দেখেন এই সিজনেও আমরা কিন্তু মোটামুটি ফাঁকাই চলছে, এতটা ব্যস্ততা আমাদের নেই। একটা শো হচ্ছে, কোনো রকমের 2টো শো হচ্ছে একটা মাসে, কিন্তু সেটা আসলে ফ্লো না, রাইট ফ্লো না। তো এদিক থেকে আসলে অনেক ডিসহার্টেড এবং খুবই কষ্ট পাচ্ছি যে আমাদের এই একটা বিনোদন জগৎ আমাদের কিন্তু অনেক এগিয়ে গিয়েছিল, আমাদের বিনোদন জগৎটা অনেক সামনের দিকে এগিয়ে গিয়েছিল। দেশের বাইরে থেকে মানুষ এসে কাজ করছিল, ইন্টারন্যাশনালি কোলাবোরেশন হচ্ছিল আমাদের বাংলাদেশের সাথে। এই কোলাবোরেশন হঠাৎ করে যে একটা পজ হয়ে যাওয়া, না একটা মানে ধাক্কা এসে যাওয়া, এটা আমাদের কালচারের জন্য, আমাদের কালচারাল অ্যারিনার জন্য এবং এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের জন্য অনেকটাই জেপোটাইজেশনের জন্য মনে করি। এবং আমরা যারা আর্টিস্টরা, যারা কিনা আমরা প্রফেশনালি আমাদের এই কাজটাকে বেছে নিয়েছি, আমাদের জন্য তো সার্ভাইভ করা অনেক কষ্ট হয়ে যায়, তাই না? আমরা যদি কাজ না করি, দিস ইজ আওয়ার ব্রেড অ্যান্ড বাটার, দিস ইজ হাউ উই আর্ন আওয়ার ব্রেড অ্যান্ড বাটার। যদি আমরা কাজ না করতে পারি, ফ্লোটা না থাকে, তাহলে আমরা কিভাবে করে চলবো? এখন কাজ হচ্ছে, খুব কম সংখ্যক হচ্ছে এবং সিন্ডিকেটের মধ্যেই হচ্ছে। যারা ওই সিন্ডিকেটের মধ্যে থাকছে তারাই শুধুমাত্র কাজটা পাচ্ছে, আর ওই সিন্ডিকেটের বাইরে যারা হচ্ছে তারা কাজ পাচ্ছে না, অ্যান্ড দ্যাট ইজ রিয়েলি রং। সামনে কাজ কতটুকু কি আছে সেটা নিয়ে আসলেই আমি নিজে এখনও দ্বিধাদ্বন্দ্বে আছি, কারণ কাজ একটার পর একটা ক্যান্সেল হচ্ছে। যেমন আমার আগামীকালকে যে কাজটা ছিল সেটা পরশুদিনই কিন্তু ক্যান্সেল হয়ে গিয়েছে, জানিয়ে দিয়েছে দেশের সাময়িক পরিস্থিতির কারণে, মানে পলিটিক্যাল সিচুয়েশনের কারণে স্থগিত করা হয়েছে। হুইচ মিনস আমাদের ডেটটা পরে দেওয়া হবে, কিন্তু ডেট আমরা এখনও পাইনি, অ্যান্ড আমরা পাবো কবে জানিও না, আদৌ ওটা হবে কি হবে না তাও জানি না। তো এই ধরনের অনেক কাজই আসছে, কাজের ডেট দেওয়া হচ্ছে, কিন্তু ডেটের পরে কাজটা ক্যান্সেল হয়ে যাচ্ছে এই সমসাময়িক সিচুয়েশনের কথাটা চিন্তা করে। তো সেই জায়গা থেকে আসলে আমরা বলতে পারছি না যে আমি নেক্সটে কোন কাজটা করব, কাজ হলে দেখতে পাবেন। আর নারীদের যে এগিয়ে যাওয়ার বিষয়টা, আমি বলবো যে আমরা নারীরা গত 14-15 বছরে অনেকটাই অগ্রগতির দিকে চলে গিয়েছিলাম। আমাদের নারীদের যে এন্টারপ্রেনারশিপটা বেড়ে গিয়েছিল, নারী উদ্যোক্তার সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। আমি আমার নিজের চোখে নিজের মতো করে কিন্তু অনেক নারী উদ্যোক্তাকে ইন্টারভিউ করেছি। তো আমি দেখেছি যে লাখে লাখে কিন্তু নারী উদ্যোক্তা বেরিয়েছে এবং যার যার নিজের পায়ে দাঁড়িয়েছে। এটা একটা শক্তি, যখন একটা দেশের নারীরা শক্তিশালী হয়, কর্মঠ হয়, তখন কিন্তু একটা দেশের ভিত শক্ত হয় এবং তার পরিবারটা শক্ত হয় বলে দেশের ভিত শক্ত হয়। তো সেই জায়গায় আমরা এগিয়ে গিয়েছিলাম। হঠাৎ করে আমাদের একটা বাধা, আমাদের নারীত্বের উপরে একটা বাধা চলে এসেছে, যে বাধাটা কখনোই অ্যাপ্রিসিয়েটেবল না এবং কখনোই আমার কাছে মনে হয় না যে নারীদের যেই বিষয়টা, নারীদের প্রগতিশীল হওয়াটা কিংবা নারীদের গ্রোথ যেটা, সেই গ্রোথটা আমরা দেখতে পাচ্ছি না। কারণ এই মুহূর্তে যারাই প্রোগ্রেসিভ নারী হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছে কিংবা প্রোগ্রেসিভলি নিজেদেরকে গ্রো করার চেষ্টা করছে, তাদেরই কিন্তু অনেকভাবে অ্যাট্যাক্ট হতে হচ্ছে, আমরা কিন্তু অনেক বুলি হচ্ছি। ইনফ্যাক্ট আপনি যদি আমার ফেসবুক অ্যাকাউন্টে যেয়ে দেখেন, কমেন্ট সেকশনে যেয়ে দেখবেন যে আমি 1.5 বছর আগে যেসব কমেন্ট লিখতো না মানুষ, এসব 1.5 বছর আগের পোস্টে দেখবেন এবং এখনকার পোস্টে দেখবেন যে কী ধরনের বাজে কথা লেখা হয়, আমাদেরকে ডিমিন করা হয় এবং সারাক্ষণই আমাদেরকে একটা মানে বক্সের মধ্যে বন্দি করে রাখার, কর্নার করে রাখার যে একটা প্রচেষ্টা, সেটা খুব দেখে যাচ্ছি। এই প্রচেষ্টা যদি চলতেই থাকে এরকমভাবে, তবে নারী প্রগতিটা আমরা হয়তোবা সামনের দিকে ফিউচারে দেখতে পাবো না।